আমি জানি আপনারা তো বিলকুল সময় নাই, এরপরেও আমি আপনারা অনুরোধ করছি জাহানুর মজুমদারের এই মাথানাইটা আপনারা শুনিয়া যাইবা। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ আমি আপনার কাছে করিয়া, কারণ জাহানুর মজুমদারে এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলা কইছেন সমাজের লাগে কেমন বালা এই জিনিসখানাইন আপনারা ভিডিওটা দেখিয়া আপনারা মূল্যবান মতামত আপনারা কমেন্টও জানাইবা। তবে বিনত অনুরোধ আপনার কাছে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা, জাহানুর মজুমদারের এই মাথানাইন আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। তো চলুন প্রথমে আমি আপনারারে ভিডিওটা দেখাইলেই আপনারা ভিডিওটা দেখেন। তারা আমারে মারিলি বা আমি মত কবুল করে লিছি, আমার মত ওই যাও। আমরা হেমন্ত বিশ্ব শর্মা আমরা সিএম ওর আমরা ফাওয়া দরিয়া কইমু, আমরা দুর্নীতির থেকে বাঁচাও। আমরা এমএলএর ফাওয়া ধরা লাগে আমি ধরম, এমএলএ করিমুদ্দিন বরবইয়ার ফাওয়া, আমি করিমুদ্দিন বরবইয়ারে আমার পছন্দ নাই, তার ফাওয়া দরিয়া আমি কইয়ার। তুমি দুর্নীতিরে বন্ধ করো, তুমি আমরা মাদ্রাসা বন্ধ হইছে, তুমি একটা আওয়াজ উঠাইছো না, তুমি আমরা মানুষের উচ্ছেদ করা হইছে একটা আওয়াজ উঠাইছো না, আমরা দেখি আমরা ঘর বাড়ি ভাঙ্গা হওয়ার তুমি আওয়াজ উঠাইছো না। তোমারে আমরা বরাবলি নেতা মনে করতাম, তোমারে আমরা প্রতিবাদী নেতা মনে করিয়া কংগ্রেসে বুট দিছি, তুমি এই বুট গুলা ভাইয়া খালি সাইন বুট মারছো, তুমি খামও করছো না। তোমারে সোনার জান, তোমারে আমরা দিলর মনের পাই মনে খসলাম, আমরা আত্মীয় মনে খসলাম, তোমারে মনে খসলাম আমরা আওয়াজ বনিবা, তুমি আমরা আওয়াজ বনিছো না। তুমি রেবা সোনা ফাঁকি, তুমি বদলো তোমার ফাওয়া দরিয়ার দেবা এমএলএ ভাই, তোমার ফাওয়া দরিয়ার আমি প্রত্যেক দিন সকালে উঠিয়ে তোমার একবার ফাওয়া দরিয়া লাগে ধর্ম। তুমি এই দলালগুলো বন্ধ করো, এটা মানুষে যে 2000 টাকা দিতরা, এটা বেশ কষ্ট করে দিতরা, এটা মানুষের রোজ কষ্ট করে দিতরা। তুমি আওয়াজ উঠাও, তুমি এসপিডিসির লগে মাতো, আমরা আম মানুষ আমরা খিতা মাতিম, আমরা মাত এসপিডিসি কিতা লইব, সিএমএ আমরা মাত কতমান বন্ধ ফসিব। তুমি মুক্ত কি একবার আওয়াজ বার করো, তোমার আওয়াজের দাম আছে, তোমারে আমরা মাথা বানাইছি, আমরা আওয়াজ বানাইছি। আর যদি তুমি আওয়াজ উঠাইতে ধরাও তো আমরা গুল্লি খাইতে তৈয়ার আছি, আমরা আমার বুকু বাইদি যদি গুল্লি মারে খেও আমি বাধ্য হইমু, আমি জান দেওয়াত রাজি আছি। আমি এই দুঃখগুলো আমার বরদাস্ত না, আমি জান দেওয়াত বাদি তুমি রিজাইন দাও, আমরার মধ্যে আমরা একজন উবা করাইমু, আমরা একজন এমএলএ বানাইমু, আমরা আওয়াজ উঠাইব। তুমি শিলচার খালর ফারর বেটা, তোমারে আমরা আনিয়া শোনাই রে মেলে বানাইছি, কারণ তুমি আমরা আওয়াজ উঠাইতা রে বাবাই। কিন্তু তুমি আওয়াজ উঠা রায় না, যেটায় 300-400 টাকা রুজি খোড্ডা এই মানুষগুলারে তোমরা আজগু হারাসমেন্ট করনা। আমার বরদাস্ত নাই তা দেখিয়া, আমার একলা গুম লাগে না এই দুর্নীতির শিকার গিয়া। আমি ছোটবেলা তিরুপুরাত গেছি, আমি ছোটবেলা বেঙ্গলোর গেছি, রুজি করছি। এই রুচিগুলা আমি এখানে করছি, আমার এখানে রোজগার নাই, আমি বারোইয়া খাম করতাম কিতা, আমার কাছে খাম নাই, হোটেল দিলে সবজি বিকিত না, হোটেল দিয়া আমি চলতাম পারতাম না, পরিবার আমার চলতো না, যার কারণে আমি রুজিত গেছি। আমি চাই না আমার আগামী প্রজন্মর বাইগুলা যেগুলা মানুষ তিরুপুরাত গিয়া জুগালি করতো, অন্য ড্রেন খুদিত, গিয়া বাথরুম সাফ করতো, আমি যে দুঃখ করছি এই দুঃখটা যাতে ভাই হল আমার মনত দুঃখ উঠি যায়, আমার রাত ঘুমায় না, আমার ভিতরে একটা আগুন জ্বলের, একটা যন্ত্রণা হয়ে গেছে ভিতরে। আমি কেমনে বুঝাই তোমার রে, আমি কিতা বুঝাইতাম আমি এই মানুষগুলা যে কষ্টর মধ্যে আছে। প্রত্যেক মানুষে কষ্ট করে, আজকে যে এক মানুষে তানাত কষ্ট করে, কালকে সাকেলও কষ্ট করে, পরশু এই রাস্তাত খরচ করে, কষ্ট করিয়া যার সবজি বেচিয়া তার পরিবার চালাইতে পারেন না, মাছ বেচিয়া ইস পরিবার চালাইতে পারেন না, ঠেলা চালাইয়া পরিবার চালাইতে পারেন না, অটো চালাইয়া পরিবার চালাইতে পারেন না। এই মানুষটা চলবো কিলা, বাচ্চান্তরে পড়াইব কিলা, এডুকেশনের দাম হয়ে গেছে, মাস্টার হলে পড়াইতেন না, স্কুলও সরকারি স্কুলও পড়াবেন না। এই ছাত্রগুলা প্রাইভেটও নেয়ার, এই গরিবের ঠেলা আল্লাহ পয়সাগুলা দের, খান থেকে দের, এগুলা ভাই বেশ কষ্ট করিয়া দের। তোমার ধানরে বুঝানের কোনটা নাই রে বাবাই, তোমরা ফাওয়া ধরিয়ার আমি তোমরা আজ জোর করিয়া কইয়ার, তোমরা বারো, তোমরা বিত্রর মানুষরে জাগাও, তোমরা আত্মারে জাগাও, তোমরা মানুষ বনো, তোমরা শিক্ষিত বনো, তোমরা উন্নত বনো। আমার কোনটা দিও না, আমার বয়াইলাও, আমার বিরুদ্ধে আরো যে সারে তোমরা রাজনীতি দুবাও, একটু মানুষের তো কাইয়া বার করো, যে আমরা আওয়াজ উঠাইতো, আমরা বরাবলিরে ঠিক করো।
আমরা সুনাইরে ঠিক করো 2000 টাকা অরুণাদর লাগি লওয়া হওয়ার আমরা এমএলএর মুখ থেকে একটা মাত বারণ নি আমরা এমপির মুখ থেকে একটা মাত বারণ নি আমরা ডিসির কাছেই তা মাত খেয়ে খর নি আমরা আওয়াজ খেয়ে উঠান নি খালি বড় বড় উকিল হল আমরার মাঝে আসন উকিল হলে খালি পয়সা লোয়া চিনইন আর তারা খালি দন বানানি চিন্তা বড় বড় মানুষ আসন নেতাগিরি করেন তারা রাজনৈতিক পার্টি করেন তারা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট তারা মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট তারা মন্ডলের প্রেসিডেন্ট তারা ডিস্ট্রিক্টর প্রেসিডেন্ট আর তারা টিকেট বেচিত্রা আবার ইতা মানুষের দেখিয়া ঘৃণা করেন নানি নফরত করেন নানি যেগুলায় রাজনীতির দান্দা বানাইয়া রাখছন আজগু অনেক গাঁওত আমি দেখছি পূর্ব শুনাই যেগুলার রাস্তার খামন না আজকে আমি দেখছি অনেক গাঁওর মানুষ বাড়াইতে পারত না বাড়িজাত মানুষ বাড়াইতে পারেন না আজকে অনেক পিএইচি গুলা আয় আধা খাম করি বন্ধ থাকে সরকারি খাওয়া যায় সাইনবোর্ড লাগে বন্ধ হয়ে যায় খাম হয় না আজকে একটা মানুষ হসপিটাল গিয়া ট্রিটমেন্ট পার না দোয়াই ডাক্তারের দ্বারও গেলে কুকুরের লাগান খুদার আমি দেখি আর আমার একটা ভাই হামিদুল নামর নগদির গ্রাম সোনাই হসপিটাল সাফে কাটিছে তার বাচ্চাগুলো লিয়া গেছে গিয়া ডাক্তারে কয় হসপিটাল যাও ইনো ডাক্তার নাই ডাক্তার দরজা মারিয়া ঘুমো থাকেন ইটা দেখিয়ে তোমরা বুকুত দুঃখ লাগে না ভাই হল তোমরা মানুষ নানি তোমরা মানুষ নানি তোমরা যদি বিদেশ কিতার লাগি গেছো যেগুলা মানুষ বিদেশ গেছো তোমরা খামাইতে পারতাই না তোমরা রোজগার নাই আমরা পূর্ব সোনাইয়ের মধ্যে এসপি অফিসের জায়গা ঘন বানাইছে এখানে আমরা এডিশনাল এসপি অফিস নাই নাইলে তো আমরা অফিস টফিস খুলিলাম হয় দোকান দান করলাম হয় ডিজি অফিস হবায় এডিসি অফিস হবায় নাই সার্কেলর সাব ডিভিশন নাই সরকারি অফিসগুলা হবায় রাজনৈতিক অফিসগুলা হবায় কোনো সরকারি অফিস থাকলে হবায় তো মানুষ আইলা হয় ফান বেচিলাই হয় চাহ বেচিলাই হয় দোয়াই বেচিলাই হয় খাফর বেচিলাই হয় তোমরা রুজি করি খাইলাই হয় আজকে তোমরা বিদেশ যেতে লাগলো না হয় আজকে আমরা সোনার লাগান ফুরিন তোরে সোনার লাগান বনিন তোরে বিদেশ লইয়া সুগ্রাইন যেতে বাধ্য হয়ে গেছন হন লইয়া যাওয়ার বাদে হন তো কিয়া বাগাইয়া লইয়া যার আরেকগে খেনে বাগাইয়া লইয়া যার ও কারণে যার যে অপাপ ইকে সবটা ফুরাইতে পারেন না জরুরত একে দোয়াই খরচ দিতে পারেন না একে খাপড় চুপড় দিতে পারেন না এগো অভাবী যার কারণে পুকুরে ফালাইয়া ঘর বউ আর একটু লাগে বাগিয়ে যার আমরা মা বইনর ভাই দেখো রে বাত ভাই তোমরা আমরা ইজ্জত রে দেখো আগামী প্রজন্মত আমরা কিতা জবাব দিমু আগামী জেনারেশন রে কিতা মেসেজ দিয়া যায় আর আমরা মা বোন ভাগিত্রা অগুলকে 6 মাস থাকের হগুল লাগে 6 মাস থাকের অভাবর কারণে থাকের আইস অটো লাইনতে দেখ আমি হুন্দিয়ার খালি ছাগল লইয়া যাইন গিয়া ড্রাম লইয়া যাইন খেনে লইয়া যা আর ইগে রুজি করি ফান না ইগে যথেষ্ট বাড়া ফান না আজকে যেগুলা সমাজত ধনী মানুষ খালি ধনী হইতরা যেগুলা গরিব মানুষ খালি গরিব হইতরা খেনে হইতরা এটা কারণ তোমরা 500 টাকা যারা বুট দেরায় না তোমরা টাকা যারা দলালি যারা তোমরা বুট দেও না তোমরা নেতা হইলো দলাল যেগে 500 টাকায় তোমরা বিচার করে তোমরা ও প্রকৃতর মানুষ তোমরা শরম করো তোমরা ভিতর যে আত্মা যেগু ভিতর ইনসান যেগু তোমরা ইমান যেগু বেশি লিছো তোমরা কাছে ইমান রইছে না তোমরা যে মৌলানা হলে ওয়াজ করি 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 তো যে ইসলামিক মাত মাত হইন ধর্মিক মাত মাত হইন বালা হইবার ইতা তোমরা ওয়াজ শুনিয়া কে উবাইয়া মুতো তোমরা শরম করে না তোমরা বেশরম হল তোমরা আজ বেশরম হওয়ার কারণে আমরা মা বোন ইনতে কষ্ট পাইতরা আজকে অরুণাদয় লাগে নামে কষ্ট পাইতরা কে অরুণাদয় 2000 টাকা দুর্নীতি সম্বন্ধে আমি আইছি আজকে আমার টাইম আই গেছে 1 আওয়ার সেশন টাইম 1:45 টাইম শুরু হয়েছে আমি ডিসকাশনের মধ্যে আইছি আমি জানুর মজুমদার আর সোনাই সমষ্টি থেকে আমি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠাইয়ার আর দুর্নীতি শেষ করাও ওটা আমার লক্ষ্য আজকে অরুণাদয়ের নামে 2000 টাকা লওয়া হওয়ার এই যে সাধারণ মানুষের কাছে থেকে আপনারা জানা দরকার যে সাধারণ মানুষের কাছ থেকে দুর্নীতির নামে পয়সা লওয়া হওয়ার কেউ অটো চালাইতরা কেউ রাজমিস্ত্রি খড্ডা কেউ খেত খড্ডা আর কেউ মেহনত খড্ডা দোকানদারি খড্ডা কেউ সবজি বেচের আর কেউ মাছ বেচের বেচিয়া হে 2000 টাকা আগু দিত কিলা এই সমস্ত মানুষ যারা 2000 টাকা ফাইবার লাগিয়া তারা 4 দিন 5 দিন মেহনত করতে লাগে এই সমস্ত মানুষ যারা হসপিটালও 2000 টাকার দোয়াই লইতে হইলে তারা 8 ঘন্টা কাম করলে ডেইলি 4 ঘন্টা কাম করতে লাগে 5-6 দিন মেহনত করতে লাগে শৈল্য বেমার হইলে বেমার লইয়া মানুষ খামো যায় শৈল্য ভাল লাগলে নাও মানুষ উঠিয়া খামো যায় আরাম করবার ইচ্ছা করলে মানুষে আরাম করে না কিন্তু তার দোয়াই লইতে টাকা 2000 তার লাগি বলা বড় হয়ে যায় আজকে অরুণাদয়ের নামে যে 2000 টাকা যে দলালগুলায় হইতরা এই 2000 টাকা এই আম মানুষে দিত খান দেখিয়া আজকে যেগুলা মানুষ বেঙ্গলোর আসন ত্রিপুরাত আসন রুচি খড্ডা খাম খড্ডা ড্রাইভারি খড্ডা সিকিউরিটি খড্ডা হাউস কিপিং খড্ডা এইগুলা মানুষে মাসের টাকা 5-6 হাজার দেয় এই 5-6 হাজার টাকা দি মানুষে এক মাস
তারার খরচ তারার পরিবারের মানুষে বহন করিয়া যাইতরা। আর এই মানুষের কাছে, এই মা বোনের কাছে গড় থেকে ডাকিয়া নিয়া সরকারি প্রকল্পর নামে তারা 2,000 টাকা সোনাই সমষ্টির মধ্যে ডিমান্ড করডা। এইগুলা কি মানুষ? আপনারা কি খুন খুলে না? আপনারা শল্য কিতা রক্ত নাইনি? আপনারা কিতা গুছা উঠে না নি? আপনারা ইয়ং সমাজ কত সময় পাবজিত খল্লা হারাইয়া রইতায়, কত সময় ফেসবুকের মাঝে খল্লা হারাইয়া রাখতায়। তোমার তান খল্লা খাটুয়াল্লাহান যে সময় ফালি টিকটকে দিয়ে আমার তাকে সোশ্যাল মিডিয়ার রিল দেখাত থাকে, আর পাবজি গেম খেলানি, ফ্রি ফায়ার দেখার থাকে। আর সমাজ যেরকম যার আজকে দুর্নীতি চাইরবায়, বৃদ্ধ ভাতা বিনা পয়সা দিতরা না, আজকে চিন্তা করো অরুণোদয় বিনা পয়সায় পাওয়া যান না। সারা দেশের মানুষে জানরা অরুণোদয় আজকে 2,000 টাকা দলাল হলে লইতরা। সরকার দে আমরা পয়সা দেই, 100 টাকার জিনিস লইতে হইলে 18 টাকা জিএসটি দেই। এই পয়সা আমরা এখানে দেই, সরকারে আমরারে সুরক্ষা দিত, সরকারে আমরারে শিক্ষা দিত, সরকারে আমরারে হেলথ কেয়ার দিত, সরকারে আমরারে এডুকেশন দিত, যার কারণে আমরা সব খুলিত আমরা চলতাম। আজকুর যে পরিস্থিতি আমরা সামনে আইয়া সমাজও দাঁড়াইছে, আমরা শিক্ষার অভাব আছে, আমরা কাছে শিক্ষা নাই, যার কারণে কোনো সরকারি প্রকল্প লইতে আমরা একটা ফর্ম ফিল আপ করতে লাগে। এই ফর্ম ফিল আপ করতে পারি না, আমরা দলালর কাছে যাই, আমরা শিক্ষিত মানুষের কাছে যাই। আর বেশি অংশ মানুষ শিক্ষিত মনি গেছন, একটা গরিবর ফর্ম ফিল আপ করে দিতে 200, 300, 400 লিত্রা। এই মানুষ এই ফর্ম ফিল আপ থেকে দুর্নীতির শিকার হর। যখন অরুণোদয় জমা দেওয়ার 2,000 টাকা দাবি হনের, যখন বিদ্যপতার যার 2,000 দাবি হনের, যখন ইন্দিরা আবাসর মাতো যার 10,000 দাবি হুনের, তার কাছে 10,000 নাই মিলাইতে পারেন না। এর লাগি অনেক মানুষের গড় দ্বার ভাঙ্গিয়া রইছে, অনেক মানুষে গড় বানাইতে পারেন না। এই দুর্নীতি তোমরা দেখরা আজকে থানাত গিয়া কোনো মাতিতে সামনে দলাল পাওয়া যায়, দলাল হল ছাড়া কোনো খামর না। সার্কেলও গিয়া দলাল হল ছাড়া কোনো খামর না, ব্লকও গিয়া দলাল ছাড়া কোনো খামর না। এই পরিস্থিতি তুমি তাই কতদিন বাঁচিতায়? তোমার তান জিন্দগিটা কোন দিকে যার? তুমি তাই কোন কষ্টর মধ্যে আসো? তোমার তান ইয়ং জেনারেশন জোয়ান পয়েন্টে পাবজি রোবাই দি হল্লা হারাইয়া মোবাইলে বই দিছন। তোমার তান তা শরম লাগেন নানি? তোমার তান খুন খুলেন নানি? তোমার তান আওয়াজন নানি? আজকে আমার আওয়াজ আমি হাতিকাল এরিয়ার মধ্যে দেখছি, আমার কাছ থেকে ফোন আর দিদার কুচ থেকে, আমার কাছে ফোন আর স্বাধীন বাজার থেকে, আমার কাছে ফোন আর খসুদরম তেকিয়া, আমার কাছ থেকে ফোন আর মধুরবন থেকে, আমার কাছে ফোন আর তুতিরগাঁও তেকিয়া, আমার কাছে ফোন আর বনতেরাপুর থেকে, আমার কাছে ফোন আর সিন্দ্রিত তেকিয়া, বিদ্রিত তেকিয়া, আনুরফার থেকে, নোয়ারাজ তেকিয়া, আমার কাছে ফোন আর জরাগুল থেকে, আমার কাছে ফোন আর বেড়াবাগ থেকে, আমার কাছে ফোন আর নকদিরগ্রাম খাবুগঞ্জ থেকে, আমার কাছে ফোন আর এই মণিপুরী সমাজের মানুষের কাছ থেকে, এই ফাতারিগড় বাঙালি হিন্দু সমাজের মানুষের কাছ থেকে, এ রায় মানুষের কাছ থেকে, দাস মানুষের কাছ থেকে, মণিপুরী মানুষের কাছ থেকে, মুসলমান মানুষের কাছ থেকে। প্রত্যেক মানুষ ভুক্তভোগী ওর দুর্নীতির কারণে, প্রত্যেক মানুষ দুর্নীতির কারণে আগাইতে পারেন না। খালকু রাত থেকে ফোন শুনিয়া এইরকম দুর্নীতি দেখিয়া আমি টেনশনে আমার মাথা গরম হয়েছে। আজ রাইত আমি ঘুমাইতাম পারছি না, রাইত উতার বাদে ঘুম লাগে না, ভিতরে যন্ত্রণা করে, যেন যাই গুস ছাড়া খাম হয় না। এই সমাজটারে আমরা ঠিক করতাম কিলা, এটার মধ্যে পরিবর্তন আনতাম কিলা? দিমাগে খাম করেন না ভাই হল, মাথায় খাম করে না, একলা একলা ঘুমায় না, ভিতরের মধ্যে দুঃখ আই গেছে গিয়া, ভিতরে আগুন জ্বলে, ভিতরে জ্বালাই গেছে গিয়া, ভিতরে যন্ত্রণা করে। আমি যে আওয়াজ উঠাইতাম, কয়েকটা মানুষে আমারে টার্গেট করেন, আর রাজনৈতিকভাবে তারার ফিল্ড নষ্ট হয়ে যার, তারার সিস্টেম নষ্ট হয়ে যার, তারা ঘুষ খাইতে পারডা না, তারা বিচারণ নামে টাকা খাইতে পারডা না, তারা তানার নামে টাকা খাইতে পারডা না, তারা অরুণাদয় নামে টাকা খাইতে পারেন না, তারা বিদ্যভাতার নামে টাকা খাইতে পারডা না, তারা ইন্দিরা আবাসন নামে, পিএম আবাসন নামে টেকা হইতে পারেন না। এর লাগি জানুর মজুমদারের বদনাম খালি মুখে মুখে লইয়া গুড়াত তাহন। আর তোমরা আমার হাবুগুলিনতে বদনাম, হাবুই দলালে হলে মিলিয়া আমার বদনাম করলে আমার চাইরানা আসে না, আর চাইরানা যায় না। আমি যে রাস্তাত আছি, আমি দুর্নীতির বিরুদ্ধে মাতমু, আমি রাজনীতির ফিল্ডও হইমু, ইনভিটেশন দিমু। যত ইয়ংস্টার মেট্রিক পাস আসো, হায়ার সেকেন্ডারি পাস আসলো, সব এবার বারো যাও, সব পঞ্চায়েতি ইলেকশন নামো, সব জেডপিসি ইলেকশন নামো, সবে এপি পদে নমিনেশন দেও, সবে মেম্বারি পদে নমিনেশন দেও। আর এই যে ফুন্নার দলাল, এই দলাল যেগুলা আছে এইগুলার সমাজ থেকে মুক্ত করো, সমাজরে দলাল মুক্ত বানাও, এই দলালগুলারে সরাও, জিন্দগির মধ্যে আশা নিয়ে আনো। আজকে আমরা ছাত্রছাত্রী পড়িতে পারতাম না, স্কুলে দুর্নীতি শুরু হয়ে গেছে, আজকে সর্বশিক্ষার দুর্নীতি শুরু হয়ে গেছে, আজকে ব্লক দুর্নীতি শুরু হয়েছে, আজকে সার্কেলও দুর্নীতি শুরু হয়েছে। বিনা পয়সা ছাড়া কোনো মানুষে পার না। এই দুর্নীতি লইয়া আমরা বাঁচিমু কত সময়? আমরা খামাইয়ার মাসও 10,000, আমরা পরিবারের মূল্য দ্রব্যমূল্য জিনিসের যত দাম হয়েছে 400 টাকা রোজ, আর 500-700 টাকা আমরা খরচ, আমরা ওই খরচ বহন করতাম পারিয়ান না। এরপরে আমরা অরুণাদর 2,000 টাকা কেনে দিতাম। আমার তো রক্ত মাংস গরম হয়ে গেছে। আমার যে আমার
সকো এই জিনিস যেটা বাসি আর এটার থেকে আমি বাঁচিয়া যাইতাম পারিয়ান না। কিতা লাগি তোমার তান কষ্ট লাগে না, কিতা লাগি তোমার তান শরীরের রুম খারাপ হয় না, কিতা লাগি তোমরা এক আওয়াজ উঠাইতে ডরাও, কিতা লাগি তোমরা কথা হইতে ডরাও, কিতা লাগি তোমরা মাটিতে করে দি যাও, তোমরা কিতা গণতান্ত্রিক অধিকার নাইনি, সংবিধানে তোমার তান্ডে কিতা রাইট দিছে নানি, সেই অধিকার তাহা সত্ত্বে এখানে দলালর দ্বারো যেইতায়, তোমরা যাও খানে দলালর দ্বারো, তোমরা দেও খানে দলাল দে অফার, তোমরা থানাত খাম তোমরা সিধা যাও না খানে, তোমরা সার্কেলও খাম সিধা যাও না খানে, তোমরা ডিসি সাহেবের লগে মিলিতায় ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট লইয়া মিলো মাতমাতো গিয়া, তোমরা এসপি সাহেবের লগে মিলিতায় অ্যাপয়েন্টমেন্ট লইয়া মাতমাতো গিয়া, তোমরা কিতা লাগিয়া দলাল দরিয়া যেইতায়, তোমরা কোন খাম করতে মানুষ ধরতা এখানে সরকারি অফিসারের লগে মিলতে হইলে আমরা দলাল ধরতাম কিতা লাগিয়া। আজকে আমরা অরুণাদর 2000 খুঁজাওয়ার একটা মানুষের তোমরা সাহস হয় না এই গুলিন্তর বিরুদ্ধে মাতিতায়, যেগুলা দলাল অখলে দুর্নীতি খড্ডা, যেগুলা মানুষে পয়সা খুঁজিতরা এটার মুখো জবাব দিবার তোমার তান ক্ষমতা হয় নানি, তোমার তান শরীরের রুম খাড়া হয় নানি, তুমি তাই কোন জামানাত আসো, তুমি তান বাদ খাও নানি, তোমার তান মুখো আওয়াজ বার হয় নানি। আমার তো শরম লাগে, আমি খার মাত মাতিয়ার, আমি মুর্দা অখলর মাত মাতিয়ার, যেগুলা মুর্দার ভিতরে শুধুমাত্র জান আছে, যেগুলা শরীরে শুধু খাম করে, কিন্তু যেগুলা মানুষে মুখ দিয়ে মারতে পারেন না, যেগুলা মানুষের মুখে দিয়ে কথা পারে না, এইগুলা মুর্দা অখলরে আমি কিতা কত সময় জিন্দা করতাম। আমি আন্দা অখলর গাঁত গিয়া আমি কিতা আয়না বেচিতাম বিকিবনি, আমি টাকলা অখলর গাঁত গিয়া যদি চিরুনি বেশিতে বিকিবনি। তুমি তান বুঝো না কেন রে ভাই, তোমরা রে আমি বুঝাইতাম কেন, তোমরা এই যে যন্ত্রণা যে সমাজও এই যে কষ্ট আমি বুঝাইতাম কেন। আজকে মানুষ 2 নম্বরই রাস্তা যার, আজকে মানুষ দুর্নীতির সাথে যার, খেনে যার মানুষ অভাবে যার, মানুষে দুর্নীতির লাগিয়া দাঁড়াই করিয়া তার খামাই দি পারেন না, এর লাগি 2 নম্বর রাস্তা করে। এইগুলা মানুষরে আমরা রাস্তা আনতাম কিলা, আমরা সমাজরে সুন্দর করতাম কিলা, সবচেয়ে ইম্পর্টেন্ট খাম আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতাম। রাজনৈতিক কোনো মিটিং না, জানুর মজুমদার এক বুট দিও না, আমার কোনো আসে যায় না, এর বাদেও আমি আওয়াজ উঠাইমু। আমরা দাবি ওটা করতাম যে আমরা দাবি হইতো যেগুলা দলাল হকলে 2000 টাকা করিয়া আমরা মা বইনের কাছে লইছন, 3 দিনের ভিতরে এই 2000 গড়ের ভিতরে নিয়ে দিতে লাগবো, 1 নম্বর দাবি। যদি 3 দিনের ভিতরে দেন না, এর পরের স্টেপ আমি কইয়ার। 2 নম্বর হইল যেগুলা দলাল হলে 2000 দাবি করডা, এই তারার দাবি বন্ধ করতে লাগবো, আর অরুণার নামে তারা পয়সা খুঁজিতে পারত না। 3 নম্বর, যদি 3000 টাকা তারা দেন না, তো আমরা কানুন প্রশাসন লইমু, গণতান্ত্রিক ভাবে বৃহত্তর আন্দোলন লামিমু, লাগে আমরা এসপি অফিসে যাইমু, লাগে ডিসি অফিসের সামনে ধর্ণা দিমু, লাগে ন্যাশনাল হাইওয়ের ধর্ণা দিমু, লাগে সোনাই মার্কেট ও ফিল্ডও ধর্ণা দিমু, লাগে খসুদরম বাজারের ফিল্ডও আমরা ধর্ণা দিমু। কিন্তু 3 দিনের ভিতরে আমরা মা বোন যেগুলা আসন তারার পয়সারে ঘুরাইয়া দিতে লাগবো, এক টাকারে দিতে লাগবো, যে নোটরে ঘুষ লিসলাও নোট ঘুরাইয়া দিতে লাগবো, যে নোটও যে সিরিয়াল নম্বর আসলো সিরিয়াল নম্বর দিতে লাগবো। যদি তারা দেন না, আমরা থানা পুলিশ প্রশাসন এসপি ডিসি সব লইমু, গড় থেকে তুলি নেমু। যেতগুলা দলাল রে আমি জানুর মজুমদারের কথা হইয়ার, 1 টাকা যদি তোমরা তলে খালি দলালির হারাইয়া দেখো, জানুর মজুমদার জেলা কথা দের ওলা তোমার গড় থেকে তোমার তুলিয়া নিয়ে লালগড় যদি হারায় না, তা আমার নাম জানুর মজুমদার নাই। হারাইমু, আইজ হারাই না, খাইলে হারাই না, পরু হারাই না, 2 দিন বাদে হারাইম। তোমরা দুর্নীতি তোমরা কুম্বাই বার করমু, তোমরা গুড়দার দম সামনে হয়, তোমরা বুকুর সাহস সামনে হইল, তোমরা যে সাধারণ মানুষ, এই ঠেলাওয়ালা মানুষ, এই রিস্কাওয়ালা মানুষ, এই সবজিওয়ালা মানুষ, এই আম মানুষ। আমি কইছি আত্মিখাল বাজার, আজকে বিকালে মুগরিবর সময়, আজকে বিকালে আমরা একটা প্রতিবাদী সভা ডাক দিমু। এই সভার মধ্যে আমরা ডিমান্ড রইব, এই সভার আমরা ডিমান্ড অরুণাদয় যে পয়সা লোয়া হইছে শোনাই, এই পয়সাগুলা ঘুরাইয়া দেওয়া হোক, আর যেগুলা পয়সা লোয়ার বাকি রইছে, এইগুলা পয়সা যেগুলা রইছে এইগুলা লোয়া বন্ধ করা হোক। আমরা ডিসির কাছে মেমোরেন্ডাম দিমু, এসপির কাছে মেমোরেন্ডাম দিমু, আমরা সিএম সাহেবের উপরে মেমোরেন্ডাম দিমু, আমরা এমএলএর কাছে মেমোরেন্ডাম দিমু, আমরা ব্লকে মেমোরেন্ডাম দিমু, আমরা সার্কেলও মেমোরেন্ডাম দিমু, আমরা প্রত্যেক থানাত মেমোরেন্ডাম দিমু। এক মেমোরেন্ডাম বানাইমু, 1000 কপি বানাইমু, বিভিন্ন সরকারের অফিসারের কাছে যাইমু। এর কারণে তোমরা বিরোধ করিয়া হইয়া তোমরা শিলচারি হরিয়া যাও, খেনে হইয়ার বিনা দুঃখে হইয়ার না। মইনুল হক চৌধুরী সাহেবরে আমরা খেদাইছি না, ডক্টর ইলিয়াস সাহেবরে কংগ্রেসের টিকেট যে সময় দেওয়া হয়েছে না পূর্ব শুনাই তো কিয়া, সেই সময়ও মইনুল হক চৌধুরী সাহেবের বিরোধ আমরা করছি না, তাহলে আমরা সম্মান করছি। এনামুল বেটারে আমরা সম্মান দিছি, আমিনুল বেটারে আমরা সম্মান দিছি, তোমারেও সম্মান দিছি।
তোমার সম্মান দিছি আজ পর্যন্ত যারা আইতরা শিলচারের সাইড থেকে আমরা ফুটবল শুনাই নেতা বনাত প্রত্যেক মানুষরে আমরা সম্মান দিয়ার প্রত্যেক মানুষরে আমরা ইজ্জত দিয়ার তোমরা আমরা আওয়াজ বনো তোমরা দিসপুর গিয়া তোমরা রং বদলি যায় তোমরা দিসপুর গিয়া তোমরা রূপ বদলি যায় আমরা যে কষ্ট করিয়ার তোমরা বুঝো না খানে এক সোনাই ডিস্ট্রিক্টও আমরা জমিনে এক কিয়ার 1 লাখে পাওয়া যার তোমরা পশ্চিম সোনাইয়ের মধ্যে এক খাটা 25 লাখ 26 লাখ টাকা হওয়ার সরকারি অফিস সব তোমরা হবাই দিয়ে রাখি দিছো নিয়া স্কুল কলেজের হাবুই ফ্যাসিলিটি হবাই দিয়ে রই গেছে আমরা এবার খুনতা পাইয়ান না আমরা এবার দেখি দুগুসাইর গো সুগ্রাইন যেটা উঠোইল ইতারও তোমরা পার্টির নামে রাজনীতির নামে নেতা বানাই ইতায় স্বপ্ন দিতায় দিয়াও তাও লিয়া যাও গা যেটা গাঁও 3-4টা সুগ্রাইন মাতিবার আসন ইতারে ইন্দিরাবাস দিয়া ইতার কুটুম খেসরে দুগুসাইর গো দিয়া ইতারে তোমরা আফন বানাই লিছো আর এই আফন বানাইয়া অন্তরে দিয়ে টুকি টুকি গাঁৱৰ মানুষরে বুট নেরায় আর এই যে রাজনীতি চলে আর আমরা উন্নত হইয়ান না রে বাই হল আমরা বেশ দুঃখ আছি তোমরা যদি ডরাও আমরা আওয়াজ উঠাই তাই আমরা রে আগে দি করি দেও আমরা আওয়াজ উঠাইমু আমরা ল্যাংটা হয়ে যামু আমার যদি মাদ্রাসা বন্ধ হইছে আমি যদি এমএলএ থাকতাম আমি বিধানসভাত ল্যাংটা হয়ে গেলাম হয় ল্যাংটা হইয়া বিরোধ করলাম হয় আমারে জেল দে নাইলে আমারে মৌত দে কইলাম হয় ততক্ষণ আমি করে দিয়েইলাম না হয় আমি ওইজাত মানুষ তোমরা আমরা কি খেল খেলারায় আমরা জনজনির ভিতরে যে এই গুঠা যে গু ডাকে অগু বানাইয়া রাখছো আমরা লাগে ফুটবল খেল খেলারায় তোমরা ফাওয়া তো দরিয়ার আমি তোমরা ফাওয়া প্রত্যেক দিন ধরা লাগে আমি ধর্মু ওইলে রে বা বাই হল তোমরা আমরা আওয়াজ মনো আজকে আমরা মা বইনর যে 2000 টাকা খাওয়াওয়ার আজকে যে আমরা বৃদ্ধ ভাতার নামে পয়সা লওয়াওয়ার প্রত্যেক জায়গাত গেলে 10,000 টাকা যারা বৃদ্ধ ভাতা হন না এই মানুষের দুঃখগুলা এই মানুষগুলা যাইতো খানো এই মানুষের রাজমিস্ত্রি করে খামার টাকা 300 টাকা ইকে 2000 দিত খান থেকে তোমরা রে খান থেকে দিত কও আমার এক সময় দিন আসলো আমি রাজমিস্ত্রি করছি আমি 200 টাকা হাজিরা পাইছি আমি জানি 2000 টাকার বেলু হতো আমি খেওয়া দিয়া সারাদিন 70-80 টাকা পাইতাম আমার জানা আছে আমার বেলু হতো এই মানুষগুলা যে তোমরা বুট দিছে এই সবজি আল্লাহ ঠেলা আল্লাহ রিস্কা আল্লাহ এই কিতা আশা লইয়া বুট দিছে তার একটা আশা আছে তুমি তার আওয়াজ বনিতায় তুমি তারে সাথ দিতায় তুমি তারে বিপদ আনতায় তোমরা যে এপি বনরায় মেম্বার বনরায় জেডপিসি বনরায় খালি তোমরা টেকা খামারায় এটা মরিয়া হলে লগে নিবাই নি তোমরা হো 3 টুকরা খাফনের লগে তোমরা খবর যাইবা এটা কোন তার তাই না দুনিয়াতে আসো এখনো সম্মান খামাও ইজ্জত খামাও মানুষের আওয়াজ বনো মানুষের সাথ দেও খালি লম্বা লম্বা বাসন দেরায় বাসনে তোমরা খুনতা হইতো না রে ভাই আবো বাঙ্গা গড় ফুরব শুনাইত ফরি দিছে আবো খাচ্চা রাস্তা ফুরব শুনাইত ফরি দিছে আবো মানুষে রুজি ভরিয়া খার আবো মানুষে দোয়াই করতে পারেন না শল্য বেমার লইয়া চলে এখনো হসপিটাল গিয়া ডাক্তারগুলো দাদাগিরি জারিতে পারেন না এখনো জেনারিক মেডিসিন মানুষে তুকাইতরা এখনো মানুষে কষ্টর মধ্যে আসন এখন মানুষে ডাক্তারের ফিস দিতে পারেন না করিয়া ডাক্তার দেখায় না সরকারি হসপিটাল লাইনেও বাইছন সরকারি হসপিটাল গুলা তো কমসে কম ঠিক করে দেও না যাতে মানুষের কষ্ট হইতো না তোমরা আমি হইতাম কিতা আমরা আজকে আন্দোলন দেখাইছি না পারিয়া একটা প্রোগ্রাম করছি আজকে বিকাল 5টার সময় হাত্তিখাল মনিরুল ভাইয়ের দোকানের সামনে আমার সৈফুদ্দিন ভাইরে আমি ইয়াদ রাখিয়া এই এলাকার প্রতিবাদী একজন নেতা আর আরো বিশিষ্ট নেতা বাই হলরে সবরে হইয়ার আপনার আর আত্মীয় স্বজন যারা এইরকম দুঃখ পাইতরা এইরকম কষ্ট পাইতরা আমরা এই পূর্ব সোনাইর হাতিকাল এরিয়ার আপনারা সব এখানেও আইবা আমরা এখানে বইয়া আমরা একটা মিটিং করমু আমরা ওনাদের পয়সা ঘুরাইয়া লয়া যায় কিলা ফুইলা ওটা আওয়াজ উঠাইমু আমরা যে দুর্নীতি বন্ধ করা যায় এটার আওয়াজ উঠাইমু এটার বিরুদ্ধে আমরা পদক্ষেপ লইমু আরো স্টেপ বাই স্টেপ পদক্ষেপ লইমু যাতে দুর্নীতি আমরা এখানে আয় না আমরা ঝুঁকিতাম না আমি আপনারা কইলাম আমি জাহানুর মজুমদার কোনো সময় ঝুঁকিতাম না আমি জেলা পরিষদ খেলাইয়া হারিলেও আমি প্রতিবাদ করমু জিতিলেও প্রতিবাদ করমু আর হারি যদি আবার এমএলএ ওইমু আবার আমার লগর কতগুলো লইমু আর জিতি যদি এমএলএ আমরা এখান থেকে বালা একটা বার করমু কিন্তু ঝুঁকতাম নাই যত সময় জিন্দা আছে লড়িমু যত সময় জিন্দা আছে প্রতিবাদ করমু প্রতিবাদ করতে করতে ইয়া তো মরমু আর না হইলে প্রতিবাদ লড়াই করমু কিন্তু আমি ঝুঁকতাম নাই তুমি আমার মুখে দিয়ে 6টা পিস্তল হারাইয়া দেখো তুমি আমার বুকুর 100 গুল্লি মারিয়া দেখো জাহানুর মজুমদারের যদি শখ যদি তোমরা শখ থেকে হরি যায় তা আমার নাম জাহানুর মজুমদার নাই আমার নাম কুকুর রাখি দিও তোমরা 100 গুল্লি মারিয়া দেখো জাহানুর মজুমদার ঝুঁকনেওয়ালা বেটা নাই আমি কোনো বেটার সামনে ঝুঁকি না এক আল্লাহ দুনিয়াত আর নিচে কোনো বেটার সামনে ঝুঁকি না বেশ তুমি মারবাই আমারে আমি শহীদি মত মরমু আল্লাহর কাছে গিয়া কইমু আমি আওয়াজ উঠাইছি আমি মরছি আমার কোনো দুঃখ নাই আমার গুনারে মাফ হইব কিন্তু রে বা তোমরা রে আমি ছাড়তাম না তোমরা যদি ঠিক হও না আমি তোমরা লক ছাড়তাম না যতক্ষণ শোনাই থেকে দুর্নীতি যাইব না ততক্ষণ জাহানুর মজুমদারে হার মানত না তোমরা আমার
দিল ফাটাই লিছো। আমি আজ 10 বছর থেকে দেখি, আর আমি বিদেশ থেকে টাকা পাঠাই দিছি, আমার মা বাবা অনেক গুছ দিছ মানুষরে, তোমরা বেশ দুঃখ দিছো, আমরা বেশ কষ্ট দিছো, এটা জানিবার ক্ষমতা নাই, বেশ কষ্ট পাইছি। আর কইতাম কিন্তু আমি মারতাম পারি না, আমার মুখ শব্দ নাই। বাইও হল আজকে বিকাল 5টার সময় তুমি তাই আও হাতিহাল বাজারও, আমরা বইমু, আমরা একটা সভা করমু, আমরা এই সভার মধ্যে আমরা এই অরুণাচল লড়াইটা ফুইলা লড়িমু। আরো আমরা লড়াই রয়েছে বৃদ্ধ ভাতার লড়াই, আরো রয়েছে আমরা PM কিষানোর লড়াই, আরো রয়েছে এগ্রিকালচারের লড়াই, আরো রয়েছে আমরা রাস্তাঘাটের ট্রাফিক ক্লিয়ারের লড়াই, আরো রয়েছে আমরা বাজারঘাট ঠিক করবার লড়াই, আরো রয়েছে স্কুল ঠিক করবার লড়াই, আরো রয়েছে থানা ঠিক করবার লড়াই, আবার রয়েছে ব্লক ঠিক করবার লড়াই, আরো রয়েছে প্রশাসনিক অফিসার যেগুলা ঘুষ খাইন তারারে ঠিক করবার লড়াই। সব লড়াই করতাম, আপনারা আও লগ দেও, আপনারা লগে মিলো আমরা আন্দোলন করতাম। আর এই দলাল গুলারে আমরা প্রশাসন লইয়া ঘর থেকে বার করতাম। সেটাও আমার আওয়াজ, সেটাও আমার মিছিল। আপনারা আমার মাত শুনবা, যেগুলার লাগে যে আমি আপনারা স্বার্থে মাতিয়ার, আপনারা লগে আমি জানটা দিয়ার, কমসে কম আমি জিন্দা থাকতে আমারে লগ দেও, আমার লগে চলো। আমি মরার বাদে আমারে তারা হও যিশু খ্রিস্টর লাহান টাঙ্গাইয়া রাখবা অন্য বাজারের ফিলারও, আর দেখাইবা এক জাহানুর মজুমদারে আওয়াজ উঠাইছিল, যার কারণে তার লাশ লকটাইয়া তুইছি। বাদে আরো 10 বছর আরো 20 বছর পর্যন্ত কোনো মানুষে আওয়াজ উঠাইতে পারতো না, ডরাইব আমার তারা লাশ টাঙ্গাইয়া তুইতানি তকুয়া। আমি তারার মিসাল বনতে রেডি আছি, কোনো বেড়া নাই। কিন্তু আমি চাই আমি মরতে আমার লাহান যদি আরো 10 জানুর মজুমদার খাড়া হয়ে যান গিয়া, আমি হাসি হাসি মরমু, আমি চিন্তা করমু, মরিয়াও আমার মনে খানাইব যে আমি মরি গেলে কিতা হইলো, আরো 10 জানুর মজুমদার আমি দুনিয়াত তুই আইছি। কমসে কম আমার 10 জানুর মজুমদার তোমরা বনো আমার লগে, বাদে আমারে মারি লাগবে তারা। এর ভিতরে তোমরা সাথ দাও, দুর্নীতিকু খবরানির লগে লগ দাও। আজ আমার ফুয়া একটা আছে, আমার বেঠি আছে, আমার ঘর বাড়ি সম্পত্তি সব বানাইছি, এর বাদেও আমি শান্তি পাইয়ার না। আমার ঘরও একলা গুম লাগেন না, খেলে গুম লাগেন না আমার, ইটা জানিতাম পারিয়ান না রে ভাই, এখন যারা জান না। কিন্তু এই দুর্নীতিরে প্রশ্রয় দিবা না তোমরা। চাওনি আমারে মারার বাদে যে জেনারেশনে কইতা হইছাও জানুর মজুমদার মারিয়া লোকটাই শোন যাইতাইনি, এই ডরটা তারা সমাজে ওই খফটা ফয়দা করবা, আর ওই খফর রাজনীতি করবা। তোমরা যে খামোশ আছো, তোমরা যে চুপ আছো, তোমরা মুখ থেকে যে আওয়াজ বারণ না, এই আওয়াজটার ফায়দা তারা লইতরা। তোমরা এক্সাম্পল দেই, ভিড়ের মাঝে যদি কোনো মানি ব্যাগ খাওয়া পাওয়া যায়, একজনে উঠাইয়া যদি হয় মানি ব্যাগ খার, যদি কোনো বুড়া বেটার মানি ব্যাগ ফরে বেঠা যায় গিয়া, আর ভিড়ও সব চুপতা হয়, এক মানুষে উঠে যদি আমার হয়তে তার হইয়া লইয়া যাইব গিয়া। আর বাকি যে সাইলেন্ট আসলা, ও সাইলেন্টর কারণে এই দুর্নীতি হইছে, আরেক গুর হক আরেক গে পাইছে। তোমরা যে চুপ আছো, তোমরা যে সাইলেন্ট আছো, তোমরা একটা শেয়ার মারো না, তোমরা একটা আওয়াজ উঠাও না, তোমরা গ্রুপে মানুষরে বুঝাও না, তোমরা সমাজ মানুষরে খোও না যে আমরা কোন লড়াইটা লড়িয়ার, আমরা কিতা চাইয়ার। এই চুপ, এই সাইলেন্সনেস তোমরা আওয়াজ যে উঠাও না, তোমরা কমেন্ট এগু করতেও ডরাও, তোমরা শেয়ার এগু করতেও ডরাও। এই ডরার কারণে প্রশ্রয় পেতরা এই দলাল গুলায়। তোমরা যে সময় দুর্নীতির লড়াই লড়িবাই, তোমরা এখন তোমরা আত্মীয় মানুষ চাইতে পারতায় না, রিলেটিভর মানুষ হইতে পারতায় না, সম্পর্কিত মানুষ হইতে পারতায় না, তোমরা সংবিধানরে চাইতায়, তোমরা 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 আত্মার দিকে চাইতায়, তোমরা ন্যায়ের দিকে চাইতায়, তোমরা তোমরা কুদরতর আওয়াজ রে শুনো, কুদরতে কিতা করে শুনো, তোমরা মৌত রে ইয়াদ করো, তোমরা মরার বাদে কিতা হইব ওটারে চিন্তা করো। আর তোমরা ঠিক হয়ে যাবে রে ভাই সকল। তোমরা একটা আওয়াজ দাও, একটা লগ দাও, দুর্নীতিরে ঠিক করবো আমরা। আমরা হরুতাইনতে বিদেশ যাইতে লাগতো না, আমরা ত্রিপুরাত গিয়ে রুচি করতেও লাগতো না, বেঙ্গলোর গিয়ে সিকিউরিটি করতে লাগতো না, হাউসকিপিংয়ের কাম করা লাগতো না। একবার তোমরা জাগো, একবার তোমরা উঠো, একবার তোমরা মাতো, তোমরা কথা কয়কো, দেখবা সমাজ পরিবর্তন হইব। আজকে বিকাল কোন মিটিং তোমরা যা পারো স্ত্রী গোষ্ঠী কুটুম্ব সব লইয়া আইও, আমরা লাগাতার এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠাইম। আর কিতা হইতাম পাই হল আজকে বেশ মাতিবার জানখন না, মনে বেশ কষ্ট, আবার বুকুত বেদনা করে রাখি দিয়া। আবার কথা হইব, আমার কথারে ফসাইবা আপনারা জনতা পর্যন্ত। আর সব বালা।